নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ওই মোটামুটি ভালোই আছি। আজ রবিবার, কাজবাজ তো চলছেই, তারও মাঝে তোমাদের বলে দিই আজকের বাপের বাড়ি যাব। প্রায় 1.5-2 মাস পর বাপের বাড়ি যাব, তবে থাকা হবে না। মা মারা যাবার পর থেকে সেরকমভাবে আর থাকা হয়নি কখনো। ওই হয়তো মাঝখানে 1-2বার থেকেছি, তা খুব একটা থাকা হয় না, যাই চলে আসি। তার উপরে আবার আজকে খুবই খারাপ একটা ওয়েদার, চারিদিক জল জমে আছে রাস্তাঘাটে। দিন থাকতে থাকতে যাব, দিন থাকতে থাকতেই চলে আসবো। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কত গাছপালা, পেয়ারাও অনেক হয়েছে। আর বাপের বাড়ি যাব বলে কথা, গাছের জিনিস সবাইকে তো দিয়ে খেতেই ভালো লাগে, ওই জন্য পেয়ারা পেরে নিচ্ছি, বাপের বাড়ি নিয়ে যাব। দেখাবো কত পেয়ারা এদিক ওদিক পড়ে থাকে, দেখো পড়ে পড়ে পচে। দেখেন একটা কত বড়, এই যে পড়ে পচে গেছে। ড্রেনে একটা পড়ে আছে ওই যে, আর এদিকে দেখো ওই একটা, এখানে দুটো, তারপরে ওই যে ওখানে একটা গড়িয়ে চলে গেছে। ওরকম কত কত পড়ে পড়ে পচে গেছে। কারণ সব থেকে যে পাকা পেয়ারাগুলো না, ওগুলো খাওয়া যায় না। এখনো গাছে প্রচুর আছে, প্রচুর। বুঝতে পারছো? ওই দেখো একদম হলুদ হয়ে গেছে, ওগুলো অনেক উঁচুতে, পারাই যাবে না। তো বন্ধুরা, হ্যাপি সানডে। আর হ্যাপি সানডেটা আজকে ওই হ্যাপিওয়ালা একটা ইলিশ দিয়ে একদম এক হাত ইলিশ। সত্যিই তাই, আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এটা আজকে খাওয়া যাবে না, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। ভাই আজকে হচ্ছে তার কাছে জল ঢালতে হবে, ওই জন্য ঘরে নিরামিষ হচ্ছে। তো এটা আজকেরও খাওয়া যাবে না, কালকেরও খাওয়া যাবে না, পরশুদিন খেতে পারবো। তো যাই হোক, সবে মাত্র বাজার দিয়ে এলো, আমি আমার কাজ করছিলাম এতক্ষণ ধরে। চলো খেয়ে নিতে পারতাম, 11টা বাজে। হ্যাঁ, তো চলো আমাদের রান্না বান্না কমপ্লিট। আজকে হয়েছে মোচার ঘন্ট, আর এখানে আছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এখানে আছে আমড়া চাটনি, আর এখানে আছে ঢেঁড়স আলু ভাজা। আজকে রবিবারের হচ্ছে এই মেনু আমাদের। আর গ্যাসটা হালকা করে মা মুছে দিয়েছে, মাছ ভাজা হবে, তারপরে মাছ ভাজাটার পর গ্যাস মেজে তারপরে ভাত বসানো হবে। ঠিক আছে, ততক্ষণ হচ্ছে এই বাজার ছাড়জার এনেছে, বাজার আরে গোছাই, এতক্ষণ আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম। তো বন্ধুরা, এদিকে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে, ও হচ্ছে কেটে বেছে দিল, মা হচ্ছে ভেজে রেখে দেবে। কারণ আমাদের ফ্রিজ তো ভালো না, টাটকা রাখলে মানে কাঁচা রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য মাছটা মা হালকা করে ভেজে, হালকা না ভালো করে ভেজে রেখে দেবে। তো চলো, মা ওইদিকে মাছটা ভাজুক। আর এইদিকে দেখো, তোমাদের দেখাই, তখন এই পেয়ারাটা এক প্লাস্টিক পেরেছি। কি বলছো? সত্যি তাই, আমার গা গুলি উঠেছে, মানে আমাদের গাছের কলা তোমাদের দেখানো হয়নি, চলো এক ঝলক দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের সেদিন গাছ থেকে যে কলা পাড়া হয়েছিল, এই সব পেকে গেছে। ব্যাগটা কেমন হয়ে গেছে, কি মিষ্টি কলাটা, মানে এত মিষ্টি, গা গুলিয়ে উঠছে, এত মিষ্টি। এখানে আছে অর্ধেক, আর এই যে এখানে হচ্ছে আছে এক ছড়া। চলো মাম্পু, একটা লাঠি নাও হাতে। ও এখন বন্ধুরা চলছে কাঁচকলা কাটার প্রস্তুতি। না আমি যাব না জলের মধ্যে, আসলে বাপের বাড়ি যাব তো, প্রায় 2 মাস পরে যাচ্ছি। বাড়ির এত কিছু হয়ে আছে, চাষাবাদ, কিছু তো নিয়ে যেতে ইচ্ছা করে, ঘরের জিনিস, চাষের জিনিস। তো বাপের বাড়ির জন্যও নিয়ে যাব, যা নিয়ে যাচ্ছি বাপের বাড়ির জন্যও নিয়ে যাব। আর ওর একটা বান্ধবী আছে, তোমরা হয়তো অনেকবার দেখেছো তাকে ব্লগে, মৌয়া, ওদের বাড়িতেও দিয়ে যাব। মানে যাওয়ার পথে ওদের বাড়িতে দিয়ে তারপরে আমি বাপের বাড়ি যাব। আর এমন জায়গায় আমাদের কাঁচকলার গাছটা, ভয়ে একটা বিপজ্জনক জায়গায়, বুঝে যাচ্ছে তো, লতার কথা বলছি, লতা নাম নিতে নেই, দেখে শুনে। হ্যাঁ দেখো, বুড়ো গাছে পড়ে যায় না আবার। হ্যাঁ, ওপরের গুলোই মোটা, ওপর থেকে কাটো, নিচের গুলো সরু। সকাল থেকে বন্ধুরা একটুও বসতে পারিনি, আজকে প্রচুর কাজের চাপ, সব তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না।
শেয়ার করতে গেলে টাইমে কাজগুলো হয়ে উঠবে না। তো বারান্দাটা পুরো সার্ফের জল করে ধুলাম, নেট সিমেন্ট নেই তো, এবড়ে খবড়ে উঁচু নিচু কাদা কাদা হয়ে গেছিলো, পুরো সার্ফের জল করে ঘষে ঘষে বারান্দাটা পরিষ্কার করলাম। আর সবার চান হয়ে গেছে, বর গেছে, বর বেরোলে আমি ঢুকবো। আর ভাই তো আজকে তারকেশ্বরে যাবে, ও খেয়ে নিল আগে, খেয়ে হচ্ছে ও বেরিয়ে যাবে, রেডি হচ্ছে। সব নিয়েছ ব্যান্ডেড? হ্যাঁ মা হ্যাঁ বাবা এসো গেলাম। এইগুলোকে কি করবে বলো তো, মানে ওই যে শালটা রয়েছে শালটা থেকে ঘরে ঢুকিয়ে দেবে। আর সন্ধ্যেবেলা কি করবে বলো তো, ওই এক বাটি দানা এদেরকে দিয়ে দেবে, এক বাটি দানা দেবে। এগুলোকে একে ওদেরকে কিছু দিতে লাগবে। মোবাইল নিয়েছো? আবার গেলাম। হ্যাঁ সাবধানে যাবে। ফোনে রিচার্জ করে দি, আমি ফোন করব। ভাইদের বাঁক হচ্ছে ওই রাস্তায় আছে, পাড়ার সবাই মিলে যাচ্ছে তো, বাঁক ওইদিকে আছে, বাঁক কলসি। হ্যাঁ পাঠিয়ে দিও তো আমার ফোনে। অন্যান্য বারে অনেক সেজে যায়, চোখে সুরমা পড়ে, আমি পরিয়ে দিই। এবারে ওই হটকারিতার মধ্যে যাচ্ছে তো, প্ল্যানিং ছিল না। খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে গেছি হালকা করে, যাচ্ছি এখন আইব্রোটা করেই আসবো। আর কাল মানে গতকাল বেরিয়েছিলাম সেই জামাটাই পরে নিয়েছি, ঠিক আছে। আর ঘড়ি কাটা ওই যে 3টের ঘরে, 3:10। আর এই যে নিয়ে নিয়েছি, একটা আছে ওর বান্ধবীর জন্য আর একটা আছে আমার বাপের বাড়ির জন্য। এই যে 2 জায়গায় আছে সব। চলো সব নিয়েছো? ওমা আসছি তাহলে, দরজাটা দিয়ে দেবে না? শুন বাবা ওই যে ঘুমিয়ে পড়েছে, বাবাকে আর বললাম না। কি যে কষ্ট করে এলাম, রাস্তায় ভজভজে কাদা, ওরে বাবা রে বাবা, কোথাও যাওয়া নয়, একদম মুখ দিয়ে অন্নপ্রাশনে ভাত উঠে আসে। আগে এসেছি ওর বান্ধবীর বাড়ি, মানে ওর বান্ধবীর শ্বশুর বাড়ি দিয়ে তারপরে বেরিয়ে যাবো। অতিরিক্ত বৃষ্টির কারণে কোনো রাস্তাই আর ভালো নেই, মানে কিছু কিছু জায়গা ভালো, আবার কিছু কিছু জায়গা এমন গর্ত, সে ভয়ঙ্কর একটা ব্যাপার। জল জমে গেছে তো এবার ভয় লাগে, মানে গর্তটা কত বড় সেটা বোঝা যায় না জল থাকলে। তো যাই হোক চলো, এই দিককার রাস্তা ভালো, কিন্তু বেলঘড়িয়ার ওই দিকটা খুবই রাস্তা খারাপ, তাই আর ভিডিও করছি না, একেবারে পাড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে সঙ্গে থাকো। অবস্থা দেখো, জল দেখো, বাইক ওখানেও রেখে দিয়ে তারপরে আসবে, সারা রাস্তায় জল। মাঝখান দিয়ে আসবে, ধারে স্লিপ আছে। ছোটবেলায় এই রাস্তা কত মাছ ধরেছি। মেয়ে এবারে মাছ আসেনি? কি মাছ ধরেছিলি? হ্যাঁ তাও কি মাছ এসেছিল? এসে কিন্তু দিদির ঘরেই বসে আছি, এখনো পর্যন্ত আমাদের ঘরে যাইনি, কারণ ওই জল ঘেটে একবার ঢুকে পড়েছি তো, আবার সেই জল ঘেটে বা ওই ঘরে আর মায়ের ঘরে যেতে ইচ্ছা করছে না। একটু পরে যাব, তোমাদের একটা জিনিস দেখায়। হ্যাঁ এই হচ্ছে আমার বোনঝি, মানে হাতের কাজ শিখেছিল, এখন হচ্ছে বানায়, টুকটাক অনলাইনে সেল করে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মেজিও বানাতে পারিস না? মেজি ও এখন আমার দিদিও শিখে গেছে, এই যে বানায়, মোটামুটি অনলাইনে সেল করে। কেমন লাগছে বলো তো? এই সুন্দর লাগছে, সব হ্যান্ডমেড জুয়েলারি। হ্যাঁ কত সুন্দর কালার, হেবি সুন্দর লাগছে। ওই জন্য বলে কি হাতে শেখা কোনো কাজ কোনোদিন বিফলে যায় না। হ্যাঁ এইটা করি দিয়ে। তারপরে আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে রাখি, রাখিও তৈরি করেছে, যে যেমন ডিজাইন দেয় বা বলে সেরকমভাবে কাস্টমাইজ করে দেয়।
অর্ডার আছে, সব ধান দিয়ে করি দিয়ে। তারপরে এখানে একটা আছে সেট, এটা মানে অর্ডার হয়ে গেছে নাকি? বাহ, এটা হেভি সুন্দর লাগছে তো, দারুণ লাগছে। দেখো অম্পু না, কালারটাও সুন্দর বলো। বাহ, হ্যাঁ এটা খুব সুন্দর, এটা মানে এত সুন্দর না, গলায় এত সুন্দর ফিটিংস হয়ে যাবে। এটা হচ্ছে অর্ডার, এটাও ভালো লাগছে রে। বাহ, এটা তো হেভি সুন্দর লাগছে। এটা বানিয়েছিস? হ্যাঁ, চোকার এই একটা, চোকার এই একটা। দেখাই একবার আমি পরে, এই দেখো মেজি ধর, দেখো তোমরা আমার মুখ দেখতে হবে না, গলাটাই দেখো। তোমরা চাইলে অর্ডার করতেই পারো। ইনস্টাগ্রামে হচ্ছে নূর কলিকা বলে একটা পেজ আছে। এই যে কেমন লাগছে বলো, খুব সুন্দর লাগছে। এই একটা আছে, দারুণ লাগছে আমার এটা লালটার থেকে। হ্যাঁ হ্যাঁ একটু দেখ কেমন লাগছে। মুখটা বুঝতে হচ্ছে তো, মানে আমার মুখটা বাদ দিয়ে তোমরা দেখো আমার গলার দিকে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে আম্পু। মা মারা যাওয়ার পর থেকে বাপের বাড়িতে যে কত কাল আমি কাটাইনি, মানে রাত কাটাইনি বা একটা দিন কাটাইনি তার নেই ঠিক। 40 মিনিট হাতে গুনে ছিলাম, তারপরে বেরিয়ে চলে এসেছি। এই যে অর্ধেক রাস্তায় এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, রেনকোট আছে কিন্তু পড়ার সুযোগটা পাইনি, ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। ঘড়ির কাঁটা বন্ধুরা, 9:20 ঘরে এসেছি। তখন 9টা বাজে, 9:15 বাজে তখন ঘরে এসেছি। রাস্তা ভীষণ খারাপ, এতটাই রাস্তা খারাপ সে বলার মতো না। বড় বড় গাড্ডা, মনে হয় যেন সেই চাঁদে চলে এসেছি, তেমন জোরে বৃষ্টি। তোমাদের তো দেখালাম এক ঝলক, বৃষ্টি এসেছিল, ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে রাস্তা গাড্ডা, তার উপরে আবার দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে জ্যাম, ভীষণ রকম জ্যাম পেয়েছিলাম। ওই কারণে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে। যেখানে 1 ঘন্টা টাইম লাগে সেখানে 1.5-2 ঘন্টা সময় লেগে গেছে। একদম আমার বাপের বাড়ির ওখান থেকে ফুলমালা নিয়ে চলে এসেছি আজকে। বললে বিশ্বাস করবে না, মানে আমার বাপের বাড়ির ওখানে আকন্দ ফুলের মালা সেম একই মালা, এমন নয় যে পচা গলা বলে কম দাম। একদম ফ্রেশ টাটকা মালাই 20 টাকা নিয়েছে। আর এখানে সেম ওই একই মালা আমাদের এখানে নেয় 70 টাকা 60 টাকা। আমি ওই জন্য আগে মেজিকে জিজ্ঞাসা করলাম যে কী রে তাদের এখানে ফুলের কেমন দাম, যেই বলছে কেন এরকম এরকম দাম, ওই জন্য আমি ওখান থেকে ফুলমালা আরে নিয়ে চলে এসেছি। কালকে উপোস করবো তো, মিষ্টি আরে সব কিছু নিয়ে চলে এসেছি। আর মেজি দুটো না, মেজি 4টে গজা কিনে দিয়েছিল, কি দারুণ খেতে। মাকে দিলাম, আমি 2টো নিলাম, মাকে 2টো দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর খুব খাটাখাটনি গেল, শরীরে এত হ্যাপা গেল সে বলে বোঝানোর মতন না। হ্যাঁ, তোমাদের তো কিঞ্চিতের বঞ্চিত শেয়ার করলাম, তোমাদের তো সব কিছু শেয়ার করলাম না। সব কিছু দেখা দিলে ব্লগ অনেক বড় হয়েছে, তখন দেখতে আজকে কিভাবে শরীরের ওপর ধকল গেল সকাল থেকে। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে। এই যে বসেছি এটাই হচ্ছে রেস্ট আমার। হ্যাঁ, এইটাই যে বসলাম, এই জাস্ট বসলাম, এই রেস্ট। আমার বাপের বাড়ি কি কতক্ষণ ছিলাম জানো? হার্ডলি 30 থেকে 35 মিনিট কি 40 মিনিট, এর ওপরে যাবেই না। ওইটুকু সময় ছিলাম, বেরিয়ে চলে এসেছি। আমার বন্ধু বলছে ওইটুকু সময় থাকলে তোমরা। তো চলো, হ্যাঁ মেঘের অবস্থা খারাপ ছিল তো, রাস্তাঘাটও খারাপ, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।